সকালবেলায় বাবা মাছ নিয়ে এসে মাছ কাটছে। রুই মাছটাই ভালো, দেখো মুখটা ভীষণ ছোটো বড় শৌখিন দেখতে। কাতলা মাছের বড্ড মাথাটা বড়। এই ফ্রেশ মাছগুলো দেখছি আর এত ভালো লাগছে। কাতারাতে এসব মাছ পাওয়াই যায় না, এই বরফ দেওয়া মাছ পাওয়া যায়, তাও মাঝখানে মাছ পাওয়াই যেত না, দেখছি আবার এখন পাওয়া যাচ্ছে। এইসব মাছগুলো দেখছি আর মনে হচ্ছে যেন সত্যি কতদিন খাইনি এসব টাটকা মাছ। আজকে মাছের ঝোল রান্না হবে। মাছ কাটতে গেলে ভীষণ স্লিপ কাটে, দেখো পড়ে যাচ্ছে। আমি এটাই ভাবছিলাম হাত কেটে না যায় যেন বাবার। তো যাই হোক ভালো করেই কেটেছে ফাইনালি। আর এই দেখো এই পিত্তথলি, এই পিত্তথলিটা না অনেক সময় গলে গেলে এই মাছ তেতো হয়ে যায়। এটা আমার সাথে একবার হয়েছিল যখন কাতারে মাছ কিনতে গিয়েছিলাম একবার। তো ঘরেতে এসে দেখছি পুরো মাছটা তেতো। আর মাছটা কেটেছিল হচ্ছে ফিলিপিন্সের একজন স্টাফ। তো আমার মনে হয় ফিলিপিন্স ওরা বোধহয় ভালো করে জানে না মাছ কাটতে। বাট যখন বাংলাদেশি কোনো স্টাফ থাকে তখন কিন্তু মাছটা ঠিকঠাকভাবেই কাটে ওরা। তারপর থেকে বাংলাদেশি স্টাফ থাকলে তবেই কিনি। তো এরকমও হয়েছিল একবার আমার সাথে। দেখো মাছ কাটা হয়ে গেল, এখন হচ্ছে মাথাটা কাটছে। মাছটা তো ফ্রেশ, বলো। গাইস তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন ওয়েট করছি বাসের জন্য। আমাদের গ্রামের সামনে দিয়ে যে বাসটা যায় ওই বাসটা করে যাব আজকে বর্ধমান মানে বর্ধমান টাউনে যাব। কয়েকটা জিনিস কেনার আছে, তো ভাবলাম বাবার সাথে যাই। বাবা ওদিকে দাঁড়িয়ে আছে, তো মা দাঁড়াতে এসছে। হ্যাঁ, তো এই বাসটায় যাবো, ওয়েট করছি। টাইম হয়ে গেছে 7:36, 7:36 বাজছে, 7:40-এর মধ্যেই আসে। বাড়ির সামনে বাস হয়, এটাই সুবিধা হয়েছে। প্রচণ্ড গরম পড়েছে এখানে। দেখতে থাকো ব্লগটা। চলে এসেছি বর্ধমান। এটা হচ্ছে কার্জন গেট। কার্জন গেটের সম্বন্ধে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমার ভিডিওতে। বর্ধমানের রাজা মহারাজা বিজয়চাঁদ মহাতাবের ও রাজ্যাভিষেকের সময় লর্ড কার্জন এখানে ভিজিট করেছিলেন। ওনারই এই গেট তৈরি হয়েছিল ওনার নামে, তারপর থেকেই কার্জন গেট নাম করা হয়েছে। কার্জন গেট, কতদিন পর কার্জন গেটে এলাম। আর দেখো বাবার কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে এখন আমরা চলে এসেছি শাড়ির দোকানে। অরেঞ্জের মধ্যে এটা দেখতে খুব সুন্দর লাগছে। এই অরেঞ্জটা ভালো লাগবে না, হলে এটাই ভালো লাগবে। রানীর উপরে যদি কিছু থাকে। এই শাড়িটার কী দাম আছে? 7,270। এটাও বেশ সুন্দর, পিওর পৈঠানি। প্রিয়গোপাল বিষয়ীতে রয়েছি, এখান থেকে শাড়ি নিচ্ছি। বর্ধমানের প্রিয়গোপাল বিষয়ীতে প্রথমবার এলাম। শাড়ির কালেকশনগুলো বেশ ভালো লাগলো। তোমরা যদি চাও, সামনেই তো পুজো আছে, পুজোর সময় তোমরা যদি শাড়ি কিনতে যাও এখানে এসে দেখতে পারো, ভালো লাগবে। কি শাড়ি নিলাম না নিলাম সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পরে। এই বাগানের চারদিকে হলে না হেভি সুন্দর দেখতে লাগবে। এখন আমরা এসেছি ফ্রিজ দেখতে। আচ্ছা আচ্ছা, আর ডান দিকেরটা এটা কি? যেমনটা তোমরা দেখছো যে ফ্রিজের দোকানে এসেছি। আমাদের ফ্রিজটা না অনেকটা সাইজটা ছোট, অনেকদিন থেকে চলছে ফ্রিজটা ভালোই চলছে। বাট এখন মা বলছিল যে ফ্রিজটাতে জিনিসপত্র রাখতে পারছি না, মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তাই আমরা ডিসাইড করলাম যে একটা ফ্রিজ বড় সাইজের কিনবো, ওর থেকে যা ছিল তার থেকে বড় সাইজের। তো সেই জন্যই এসেছি। বাবা বললো তুই এখন রয়েছিস, চল দেখবি, চল পছন্দ করবি, চল করে আমরা এসেছি। আর আমি দেখো পাশ থেকে প্রচুর কাশছিলাম, শুনতে পাচ্ছ, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো আমার, দেখতেই পাচ্ছিলে। আর শরীরটা খুব খারাপ ছিল, মানে গা হাতে ব্যথা করছিল, জ্বর এরকম ফিল হচ্ছিল। তো যাই হোক করে কোনো রকমে আমরা সিলেক্ট করলাম, মানে মোটামুটি একটা পছন্দ করেছি, ছবি তুলে নিয়ে যাচ্ছি, মাকে দেখাবো। এখনও ফাইনাল সেভাবে করিনি, আবার একদিন ভাবছি আসতে হবে। তো ওই আর কি, আসার পথে দেখে গেলাম, মানে বাড়ি ফেরার পথে। তো এখন ডিসাইড করিনি কী নেব। আমাদের যেটা ছিল পুরনো সেটা হচ্ছে ওয়ার্লপুল, তো ওয়ার্লপুলই দেখছি আমরা।
কারণ ওয়ালপুলের কন্ডিশন আমাদের ভালোই লেগেছিলো। এখনও পর্যন্ত আমাদের ফ্রিজটা বেশ কয়েক বছর হয়ে গেল চলছে, কোনো কিছু প্রবলেম হয়নি। আনন্দমেলা বলে একটা বর্ধমানের বড় দোকান আছে, যেখানে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু পাওয়া যায়। তার মধ্যে থেকে আমাদের ঠিক করেছি যে আমাদের যে ফ্রিজটা আছে, ফ্রিজটা সাইজে ছোটো, মানে এই সাইজের, তো আমরা সেটা চেঞ্জ করে বড় নেব আর কি। তো এই সাইজটা আমরা সিলেক্ট করলাম। এটা অনেক রকম জিনিস পাওয়া যায়, যেমন যত যাবতীয় ফোন থেকে শুরু করে সবই পাওয়া যায়, ল্যাপটপ। একটা ওয়াশিং মেশিনও নেওয়ার ইচ্ছা আছে, দেখি সামনের বছর একটা এরকম অটোমেটিক ওয়াশিং মেশিন একটা কিনবো। আমাদের আগের ফ্রিজটা এই দোকান থেকেই নেওয়া, তাই আমরা ঠিক করেছি এক্সচেঞ্জ করব, তো সেরকমই কথাবার্তা বললাম। এরপর আমরা চলে এসেছি মেটাল হাউস। তো আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল পিতলের কয়েকটা জিনিস আমি কিনে নিয়ে যাবো কাতারে, ঠাকুরের জন্য পিতলের থালা গ্লাস ছোটো ছোটো আমার নেওয়ার ইচ্ছে ছিল। এরকম দেখো গঙ্গা জলের একটা ছোটো বাটির মতন, তো এই ধরনের টুকটাক কয়েকটা জিনিস নেব, তাই চলে এসেছি মেটাল হাউসে। আর এদিকে দেখো বাবা দেখছে শিব পার্বতীর মূর্তি, তো বাবার নেওয়ার খুব ইচ্ছে ছিল, তাই বাবা এটা কিনলো। যা যা কিনলাম তোমাদের সাথে পরে ডেফিনেটলি শেয়ার করে দেবো। তো এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, শরীর ভীষণই খারাপ লাগছে, বাট কিছু করার নেই, যেগুলো যা দরকার সেগুলো কিনে নিয়ে তারপর যেতে হবে। এসছি যখন, তো ফর্চুনেটলি রাস্তায় দেখা হয়ে গেল আমাদের পরিচিত এক দাদার সাথে, তার গাড়ি ছিল, তো সে দাদা বাড়ি ফিরছিল, তাই তার গাড়িতেই আমরা চলে এলাম। তো বাড়ি ফিরছি এখন। এই ভিডিও ক্লিপসটা দেখতেই পাচ্ছ, আমরা আবার চলে এসেছি ফ্রিজের দোকানে। তার ঠিক দুদিন পরে আমরা চলে এসেছি ফ্রিজ সিলেক্ট করতে এবং ফাইনাল কথা বলতে। আগের যে ফ্রিজটা দেখে গিয়েছিলাম, ফ্রিজটার সাইজটা একটু বড় ছিল, 235 লিটারের। তারপর আমরা ডিসাইড করলাম এত বড় ফ্রিজ নিয়েও কিছু লাভ নেই, অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমরা ঠিক করলাম 207 লিটারের নেব। আর মডেলটাও আমরা চেঞ্জ করেছি, যেই মডেলটা দেখে গিয়েছিলাম তার থেকে একটা ভালো মডেল দেখতে পেলাম, তো আমরা ভাবলাম এটাই নিই। খুব সুন্দর দেখতে লাগলো ওই ফ্রিজটা, তাই আমরা এটাই ফাইনাল করে নিলাম। একদম সব কিছু পেমেন্ট করে তারপর আমরা চলে এসেছি ক্যারেট লেন। দেখতেই পাচ্ছ, একটু একটু করে তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি, ভিডিও সেভাবে করিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায়, তাই কোনো রকম ভিডিও আমি করিনি, একটু একটু করে জাস্ট দেখালাম তোমাদেরকে। বর্ধমানের এই ক্যারেট লেনে আমার আগের দিনকেই আসার ইচ্ছা ছিল, বাট শরীরটা খারাপ ছিল বলে আসতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, যাওয়ার পথে আজকে ক্যারেট লেন হয়েই যাব। অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল ক্যারেট লেন ভিজিট করব, বাট যেহেতু থাকি না এখানে তাই আসা হয় না। তাই এখন ভাবলাম এসছি যখন, ক্যারেট লেন ঘুরেই যাই, দেখি কেমন কালেকশন রয়েছে, যদি কিছু ভালো লাগে অবশ্যই কিনবো, সেই ভেবেই এসছি। দেখা যাক, প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক, আমার ভীষণ ভালো লাগছে দেখে, মানে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। তো ডেলি ওয়্যারের জন্য রিংগুলো ভীষণই সুন্দর, দেখো খুব ভালো লাগছে দেখে আমার। আর আমি খুঁজছি অ্যাকচুয়ালি ভ্যাঙ্কি রিং, কারণ ভ্যাঙ্কি রিংগুলো খুব ট্রেন্ডিং আমি দেখেছি। এই দেখো দেখিয়েছে দুটো আমাকে ভ্যাঙ্কি রিং, বাট আমার আঙুলের সাইজের হলে তো নেবো, দেখা যাক, কারণ হাতে বেশি টাইমও নেই যে আমি পরে আবার এসে নেবো, তাও হবে না, আমার হাতে আর খুব টাইম কম আছে। তো দেখা যাক, যদি আমার আঙুলে হয়ে যায় অবশ্যই নেব, কারণ ম্যাক্সিমাম টাইমে আমার আঙুলে রিং হয় না, সাইজে হয় না। তো আরও বাকি যা যা ডিজাইন সবই তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো সব সেট। আর এখানেও দেখো কত রিং রয়েছে। তো খুব ভালো লাগলো ওভারঅল, আমার প্রথমবার আমি ভিজিট করলাম, বাট আমার খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা ক্যারেট লেন থেকে গয়না কিনেছো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমরা বাড়ি ফিরবো, তো ওই দেখো টোটো করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখন যদিও বৃষ্টিটা কমেছে, তো আমি আর ব্লগ করিনি, বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিলো, 7টা বেজে গিয়েছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে দেখে ফলো করতে কিন্তু ভুলো না। বাই।